হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে ব্লগের ভিডিও থাকবে কেক তৈরি, ঘরোয়া উপকরণ দিয়ে কেক তৈরি। আমি না এখানে কোনো ভ্যানিলা এসেন্স এসব কিছুই ইউজ করব না, একদম ঘরোয়া যেসব জিনিসপত্র পাওয়া যায় তাই দিয়েই বানাবো। কিন্তু খুব সফট হয়েছিল কেকটা, এটা আমি বলতে পারি। যাই হোক, কেকটা বানানোর জন্য আমি এখানে এটাকে এই 1 কাপ চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি, তাতে পুরো ভর্তিই হয়ে গেছে। আর একটা ডিম নিয়েছি, যেহেতু 1 কাপ ময়দা তাই আমি একটা ডিম ইউজ করছি। এবার এইটাকে ডিম আর চিনিটাকে খুব ফেটাতে হবে, মানে এতটাই ফেটাতে হবে এই কালারটা পুরো সাদা হয়ে যাবে। এখানে কাজ কিছুই না, কারণ কাজটা খালি ওই ফেটিয়ে ফেটিয়ে সাদা করা। যত বেশি ফেটানো হবে তত বেশি কেকটা স্পঞ্জি হবে, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, আমি এর মধ্যে এখানে অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট আমি ফেটিয়েছি। তারপরে এখানে আমি ময়দাটা অ্যাড করছি। ময়দাটাকেও সেম ওরকম 10 থেকে 15 মিনিট, আরও বেশি ফেটালে আরও ভালো হয়। মানে এই মানে ব্যাটারটা না পুরো থকথকে টাইপের, একদম স্মুথ একটা পেস্ট হবে আর কি। তো এখানে যারা মানে কেক মেকার আছে তাদের জন্য খুবই সুবিধে। বাট আমি বললাম না ঘরোয়া রেমেডি দিয়ে করব, আমি এটা কাঁটা চামচের সাহায্যে এটা করেছি। আচ্ছা, এখানে টেস্টি বানানোর জন্য আমি ঘরোয়া মানে ঘরে বাটার ছিল, আমি কিছুটা বাটার দিয়েছি আর প্রায় 1/2 কাপের মতো তেল দিয়েছি। কেউ শুধু তেলও ইউজ করতে পারে, তাতে কোনো ব্যাপার না। আর এখানে আমি দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা আর 1 চামচ দিচ্ছি বেকিং সোডা, মানে বেকিং সোডার অর্ধেক খাবার সোডা। যদি খাবার সোডা বা বেকিং সোডা না থাকে একটা ইনো দিয়ে দিলেও চলবে, সেক্ষেত্রে আপনাকে ফেটাতে হবে আরও বেশিক্ষণ। যাই হোক, বললাম না ঘরোয়া রেমেডি। আর দুধ, রুম টেম্পারেচারের দুধ, সেটা হচ্ছে আপনি বেশি বেশি ব্যবহার করবেন না। যখন দেখবেন ব্যাটারটা খুব ঘন তখন ওই অল্প অল্প দুধ দিয়ে, ব্যাটারটা একদম শক্তও হবে না আবার নরমও হবে না। আর কাজু কিশমিশ যা ঘরে পাওয়া যায় আমাদের, সেটাই। আর আমার কাছে একটু চেরি ছিল তাই চেরি দিয়ে আমি সাজিয়েছি, পরে দেখাচ্ছি। বাট আমি আর বিশেষত কোনো টুটি ফুটি এসব কোনো কিচ্ছু ব্যবহার করিনি। আমি এইভাবে করে আবার এটাকে একটু মিশিয়ে নিয়ে এইবার আমি বাড়িতে মানে আমার বাটার পেপার ছিল না, তো আমি একটা সিলভারের একটা বাটি ছিল, কিন্তু আমি এই বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমার বাটার পেপার ছিল না, কিন্তু টিস্যু পেপার ছিল। বাট যদি বাটার পেপার, টিস্যু পেপার এসব কিছু নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই। একটু তেল লাগিয়ে তাতে শুকনো ময়দা দিয়ে ওটাকে একটুখানি মানে ময়দার কোটিং করে দিয়ে তাতেও আমি ওই যে ব্যাটারটা বানানো হয়েছে ওটা ঢাললেও তাতেও আরামসে কেকটা উঠে যাবে। যাই হোক, আমি এখানে কেকটাকে তৈরি করার জন্য ব্যাটারটা ঢেলে নিলাম। নিয়ে এবার একটুখানি বাটিটা ঠুকে দেবো, যাতে ভেতরে কোনো যদি এয়ার থাকে সেটা আর কি বসে যাবে। এইভাবে এই যে ঠুকে দিলাম, দিয়ে এর ওপরে ওই একটুখানি আবার একটু কাজু কিশমিশ আমন্ডের যে গুঁড়ো ছিল সেটা দিয়ে, চেরি দিয়ে আমি মানে সাজিয়ে দিলাম। আর একটা কড়াই অনেক আগে থেকেই, মানে যখন থেকে প্রিপারেশান চলছে তখন থেকে আমি একটা কড়াই গ্যাসেতে গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে আমি কোনো নুন বা বালি কিছুই ইউজ করছি না। প্রায় 30 থেকে 40 মিনিট এই কড়াইটা গরম হয়েছে লো ফ্লেমে, তার মানে খুব হিট। তারপরে একটা স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ড না থাকলে একটা বাটিও বসিয়ে দিতে পারেন। তারপর ওটা দিয়ে এই ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, এখানে একটা ছিদ্র ছিল বন্ধ করে দিয়েছি। এখানে প্রায় 40 মিনিটের মতো আবার এভাবে বসিয়েছি। মাঝখানে আমি একবার খুলে দেখব যে কেকটা কতটা হয়েছে। তো আমার কাছে কাঁটা চামচ আছে, ওই কাঁটা চামচটা দিয়ে চেখে দেখব। যদি না হয়ে থাকে তাহলে কাঁচা ভাবটা আসবে, দেখছি না হয়েছে, বাট কালারটা আর একটু ডিপ হবে। সেই জন্য আবার ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট রেখে দিলাম। এই 10 মিনিট রাখার পরেও আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি না। গ্যাসের তাওয়াটা যতক্ষণ মানে গরম আছে আমি ততক্ষণই এটাকে আবার চাপা দিয়ে আর কি রেখে দিয়েছি। দেখুন, আমি দেখছি স্পঞ্জি হয়েছে। ঢাকনা দিয়ে আমি রেখেই দিয়েছি, মানে আরও প্রায় 15 মিনিট রেখেছিলাম। দেখুন অটোমেটিক্যালি কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পেপারটাকে আমি এমনিই দেখবেন খুব স্মুথলি উঠে যাবে। দেখুন কালারটা কত চেঞ্জ হয়েছে, আর খুব সফট হয়েছিল। যাই হোক, কেটে দেখাতে পারছি না এখন, কারণ এটা একটা জন্মদিন উপলক্ষে বানিয়েছি। তবে আপনারা বানাবেন, দেখবেন নিশ্চয়ই সফট হবে।
তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।